দেশের ব্যাংক লুটের লক্ষ্যে 2017 থেকে 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে এস আলমের নিয়োগ দেওয়া চট্টগ্রামের প্রার্থীদের অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম। সোমবার 6 অক্টোবর সকালে সাতক্ষীরা তুফান কোম্পানি মোড় ইসলামী ব্যাংকের অফিসের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এস আলম ও চট্টগ্রামের অবৈধ নিয়োগপ্রাপ্তদের দ্রুত অপসারণের জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন ডাক্তার রুহুল ফারহাদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল হালিম ও মোহাম্মদ সানি আবদুল্লাহ ও চাকরি প্রত্যাশী মোহাম্মদ আব্দুল সামাদ ও আল মামুন প্রমুখ। অন্যদিকে বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। এ সময় সমাবেশে বক্তারা বলেন, এস আলম নিজ বাড়িতে বাক্স বসিয়ে অবৈধভাবে ইসলামী ব্যাংকে পটিয়া ও চট্টগ্রামের চাকরি প্রার্থীদের চাকরি দিয়ে ব্যাংকের সেবার মান ধ্বংস করে দিয়েছেন। তারা গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কোনো সেবা চাইলে তারা ঠিকমতো সেবা দিতে পারেন না। তারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলেন, যা আমরা বুঝতে পারি না। এ ধরনের অযোগ্য লোকদের ইসলামী ব্যাংক চালানোর চেষ্টা করলে অবিলম্বে গ্রাহকেরা এ ব্যাংক ছেড়ে দেবে। তাই এ ধরনের কর্মকর্তাদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। এবং আমাদের এই অঞ্চলের আমরা এই নিয়োগটা মেধার ভিত্তিতে চাই এবং বর্তমানে ইসলামী ব্যাংক থেকে আমরা নতুন কোনো বিনিয়োগ পাই না, সেটা পাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। এবং বৈষম্যের শিকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমার মেধার যোগ্যতা থাকা সত্ত্বেও এখানে আমি বিন্দু পরিমাণ সার্কুলার সুযোগও পাই নাই, দরখাস্ত আবেদনও করতে পারি নাই। কিছু মুষ্টিমেয় লোক রাজনীতি থেকে জোগাড়ি শুরু করে ভ্যান চালকেরাও ইসলামী ব্যাংকের অবৈধ বাণিজ্যের মাধ্যমে সার্কুলারের মাধ্যমে তারা হচ্ছে একটা গোষ্ঠীকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকের নিয়োগ বাণিজ্য হয়, যেখানে আমার মতো মেধা সমৃদ্ধ, আমার দক্ষ থাকা সত্ত্বেও আমার মতো হাজার হাজার বেকার শিক্ষিত যুবক ইসলামী ব্যাংকে নিয়োগ পায় নাই। আমরা চাই এইটা বাতিল করে, নিয়োগটা বাতিল করে যাদের যোগ্যতা ভিত্তিতে আছে তাদেরকে নিয়োগ দেওয়া হোক, যারা নতুন আছে তাদেরকে নিয়োগ দেওয়া হোক এবং যারা সততার ভিত্তিতে ইসলামী ব্যাংকে আবার আগামী পর্যায়ে নিয়ে যেতে পারে সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। এবং যারা বিগত বক্তারা আরও বলেন, এস আলম ইসলামী ব্যাংক দখলের পর 2017 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদমর্যাদায় শুধু চট্টগ্রামের 7,224 জনকে অবৈধভাবে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে 4,500 জনের বেশি শুধু পটিয়া উপজেলার। দেশের 63 জেলার চাকরি প্রার্থীদের বঞ্চিত করে একটি জেলার প্রার্থীদের গোপনে নিয়োগ দিয়ে ব্যাংকের শৃঙ্খলা চরমভাবে ধ্বংস করা হয়েছে। বক্তারা এস আলমের সব অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধার ভিত্তিতে সারা দেশ থেকে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়ার আহ্বান জানান। অবৈধ নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তার যোগ্যতা ও দক্ষতা মূল্যায়নের জন্য ব্যাংক 27 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের IB এর মাধ্যমে মূল্যায়ন পরীক্ষার আয়োজন করে। এসব কর্মকর্তা মূল্যায়ন পরীক্ষা দিতে অস্বীকার করেন। 27 সেপ্টেম্বর এসব কর্মকর্তার মধ্য থেকে 5,385 জনের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে বলা হয়। ব্যাংকের সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে এদের একটি বড় অংশ অর্থাৎ 4,971 জন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকেন। এর মধ্যে 414 জন কর্মকর্তা মূল্যায়ন পরীক্ষায় অংশ নেন। যারা পরীক্ষায় অংশ নেননি, ব্যাংক তাদের OSD করেছে এবং বিদ্রোহী 400 জনকে চাকরিচ্যুত করেছে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত। এবং ইসলামী ব্যাংক থেকে তারা সেই নিয়োগের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার করে ব্যবসায়ী সমাজকে তারা ধ্বংস করে দিয়েছে এবং আমরা ব্যবসায়ী বৃন্দ আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এখন সময় হয়েছে, আমরা চাই এই সমস্ত অবৈধ নিয়োগ বাতিল করে ইসলামী ব্যাংক তার পূর্ব অবস্থায় ফিরে আসুক এবং এই সমস্ত মেধাভিত্তিক নিয়োগ তারা চালু করুক এবং ইসলামী ব্যাংক তাদের পূর্ব গতি আমরা ফিরে আনুক, এই প্রত্যাশা রাখি। কালো তালিকাভুক্ত এবং বাংলাদেশের রাঘব বল নামে পরিচিত সবচেয়ে ধ্বংসযোগ্য চালিয়েছে যিনি, যে অর্থনৈতিক পরিমণ্ডলকে ধ্বংস করে দিয়ে গেছে, যিনি বাংলাদেশকে যিনি ধ্বংসের দ্বার প্রান্ত দিয়ে ঠেলে দিয়ে গেছে, অর্থনীতিকে নাজুক অবস্থায় ফেলে রেখে চলে গেছে ওই এস আলম, সাইফুল আলম, এদেরকে কঠিন শাস্তির দাবি করি এবং তাদের যে অবৈধ নিয়োগ, তারা যে অবৈধ নিয়োগের মাধ্যমে বাংলাদেশে যে আধিপত্য বিস্তার করে গেছে। আবু জাফরের তথ্য চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, সাতক্ষীরা।